আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মধ্যপ্রাচ্য ভিত্তিক আরবি ভাষা শিক্ষা কোর্সের আজকে 13তম পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি প্রথমে বেশ কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড আপনাদের সামনে, যেগুলা বেশি ব্যবহৃত হয়, এ ধরনের ওয়ার্ড উপস্থাপন করব। এরপরে এয়ারপোর্টের মধ্যে যে পুলিশের সাথে যাত্রী যে কথোপকথন, সেই কথাটা আজকে আপনাদের সামনে আরবি বাংলায় উপস্থাপন করব। প্রথম শব্দটি হলো আদ-দাকিকা। দাকিকা মানে হলো মিনিট। আস-সাআ, সাআ মানে হলো ঘন্টা। আল-আন মানে হলো এখন। আবার প্রচলিত ভাষায়, লোকাল ল্যাঙ্গুয়েজে বলা হয় আল-হিন, এখনই। শুদ্ধ ভাষায় হলো আল-আন। রাত হলো আল-লাইল, আর বিকাল বেলা হলো আল-মাসা। মাসা তো বিকাল বেলা। সবাহ অর্থ সকাল। আস-সাবাহ, আস-সাবাহ ও বলা হয়, সবাহ অর্থ সকাল। ইয়ৌম, আল-ইয়ৌম, আল-ইয়ৌম হলো আজকের দিন, আর দিনকেও বলা হয় ইয়ৌম। আর জহির, জহির আমরা যে জোহর বলি, সেখান থেকে আজ জহিরাতুন হলো দুপুর। নিসফুন নাহার হলো দ্বিপ্রহর, মানে দিনের অর্ধেককে বলা হয় নিসফুন নাহার। এরপরে এখানে দেখুন নিসফুল লাইল, অর্ধরাত, মানে অর্ধেক রাতকে বলা হয় নিসফুল লাইল। আসানিয়া হলো সেকেন্ড, আসানিয়া সেকেন্ড। এরপরে কাবলাল আমস, এখানে এই যে কাবলাল আমস মানে পরশু। গাদা, গাদা হলো আগামীকাল। আর রাবেহা হলো গতরাত। আমস হতো গতকাল। সানা অর্থ বছর। শাহরুন অর্থ মাস। উসবুউন, উসবু হতো সপ্তাহ। ইয়ৌম দিন। বাদাল গাদে পরশু, মানে আগামী পরশুকে বলা হয় বাদাল গাদে। এরপরে আরো বেশ কিছু শব্দ শিখে নিয়ে আসুন। যে মিন করিব, নিকট থেকে। করিব অর্থ নিকট। মিন করিব নিকট থেকে। মিন বাঈদ দূর থেকে। মাররা ওয়াহেদ একবার। মাররা তানি বলা হয় দুইবারকে। মাররা ওয়াহেদ, ওয়াহেদ মাররা বলা হয়। লোকাল ল্যাঙ্গুয়েজে বলা ওয়াহেদ মাররা, ওয়াহেদ মারা একবার। কাবল অর্থ আগে। বাদ অর্থ পরে। ফৌক, ফৌকুন, ফৌক অর্থ উপরে। তাহাতুন, তাহাত অর্থ নিচে। ওয়াসাত মাঝামাঝি। ইজা, ইজা অর্থ যখন। লাউ অর্থ যদি, লাউ অর্থ যদি। ইয়ামিন অর্থ ডানে। ইয়াসার বামে। মাশরিক পূর্ব। মাগরিব পশ্চিম। শিমাল উত্তর। জুনুব দক্ষিণ। মাশরিক, মাগরিব, শিমাল, জুনুব, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তো ফি মধ্যে। ইলা পর্যন্ত। মা, মা আ, মিম আইন, মা আ, মা আ তো সহ। কাম অত কত। যেমন আপনি কোথাও গিয়ে কিছু দাম জিজ্ঞেস করলে আপনি বলবেন কাম হাজা, ইহা কত, ইহার দাম কত। লিমাজা কেন। কাইফা কেমন, যেমন আমরা বলি কাইফা হালুকা, আপনি কেমন আছেন। ইলাল আন এখনো পর্যন্ত। আখির অর্থ শেষে। কাসির অর্থ বেশি। তারপরে কলিল, কলিল অর্থ কম। আকবর বড়, যেমন আজানের মধ্যে বলা হয় আল্লাহু আকবর, আল্লাহ বড়, আল্লাহ মহান। আসগর ছোট। জমিল সুন্দর। গালি তো দামি। রাখিস সস্তা। সাকিল ভারী, সাকিল তো ভারী, ওজনী আর কি। খাফিফ তো হালকা বা পাতলা।
তবিল, তবিলত লম্বা, সাকিলত ভারী, খফিফত হালকা, তবিলত লম্বা, কসির ছোট, রকিক পাতলা, ফারহান আনন্দিত, হাজিন ব্যথিত, জাওআন ক্ষুধার্ত। যেমন বলা হয় আনা জাওআন আমি ক্ষুধার্ত, এভাবে আপনি বলতে পারেন। আনা হাজিন আমি ব্যথিত, আনা ফারহান আমি আনন্দিত, এভাবে আপনি সেন্টেন্স বানাতে পারেন। আতশান পিপাসার্ত। এরপরে আসুন এয়ারপোর্টের পুলিশের সাথে কথোপকথন। আপনি ধরেন জেদ্দা যাচ্ছেন বা বিদেশ যাচ্ছেন, বিশেষ করে যারা হজ ওমরায় যায় তারা জেদ্দায় সফর করে প্রথমে বাংলাদেশ থেকে। ওই বিষয়টার উপর এই আলাপচারিতা। প্রথমে পুলিশ বলল আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম। যাত্রী ওয়ালাইকুম আসসালাম। তারপর পুলিশ বলছে মিন ফাদলিক আরিনি জাওয়াজাস সফর ওয়া তাজকিরা, জাওয়াজাস সফর ওয়া তাজকিরা, জাওয়াজাস সফর ওয়া তাজকিরা। মেহরবানি করে আপনার পাসপোর্ট ও টিকিট দেখান। তাজকিরা তো টিকিট, জাওয়াজাস সফর হলো পাসপোর্ট। তো যাত্রী বলবে এটা আমার পাসপোর্ট আর এটা আমার টিকিট। সেটা হলো হাজা জাওয়াজুস সফর, হাজা তো ইহা বা এটা, হাজা জাওয়াজুস সফর ওয়া হাজিহি তাজকিরা তি, তাজকিরা তি আমার টিকিট। পুলিশ জিজ্ঞেস করছে আপনি কোথায় সফর করছেন? ইলা আইনা তুসাফির, ইলা আইনা তুসাফির, আপনি কোথায় সফর করছেন? আমি, যাত্রী বলল আমি জেদ্দায় সফর করছি, অর্থাৎ উনি হজ ওমরার জন্য যাচ্ছে। উনি বলছে আমি জেদ্দায় সফর করছি। আরবিতে হলো উসাফিরু ইলা জেদ্দা, উসাফিরু ইলা জেদ্দা। এরপর পুলিশ জিজ্ঞেস করছে লিমাজা তুসাফিরু ইলা জেদ্দা, আপনি জেদ্দায় কেন যাচ্ছেন? যাত্রী বলল উসাফিরু ইলা জেদ্দা লিল হজ্জ ওয়াল উমরা, উসাফিরু ইলা জেদ্দা লিল হজ্জ ওয়াল উমরা, আমি জেদ্দা যাচ্ছি হজ ও উমরা করার জন্য। এরপর পুলিশ বলল মাশা আল্লাহ, মাশা আল্লাহ তো মাশা আল্লাহ, আল্লাহর ইচ্ছায়। এরপর যাত্রী বলল বারাকাল্লাহু ফিক, আল্লাহ আপনাকে বরকত দান করুক। বারাকাল্লাহু ফিক, আল্লাহ আপনাকে বরকত দান করুক। এরপর পুলিশ বলল মাজা ফি হাকিবাতিহা, হাকিবাতুন তো হলো ব্যাগ, মাজা তো কি, মাজা ফি হাকিবাতিহা, আপনার ব্যাগে কি আছে, আপনার ব্যাগে কি আছে? যাত্রী বলল ফি হাকিবাতি মালাবিস ওয়া বাদাল আশিয়াই জরুরিয়া, ফি হাকিবাতি মালাবিস, মালাবিস তো লেবাস থেকে, আমরা লেবাসটা বাংলাতেও ইউজ করি, লেবাস থেকে মালাবিস, আমার এই হাকিবাতুন অর্থাৎ ব্যাগে কাপড় এবং অন্যান্য জরুরিয়া, জরুরিয়া মানে প্রয়োজনীয়, আশিয়া জিনিস, বাদাল আশিয়া মানে অন্যান্য জিনিস, জরুরিয়া প্রয়োজনীয়, আমার ব্যাগে কাপড় ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস আছে। ফি হাকিবাতি মালাবিস ওয়া বাদাল আশিয়াই জরুরিয়া। এরপর পুলিশ বলল এন্তাজিরু ফি সালাতিল ইন্তেজার, ওয়েটিং রুমে ইন্তেজার করুন বা অপেক্ষা করুন। তারপর যাত্রী বলল মাতা তুকলিয়ুত তায়রা, তায়রা তো উড়োজাহাজ বা প্লেনকে বলা হয় তায়রা, মাতা তুকলিয়ুত তায়রা, উড়োজাহাজ কখন ছাড়বে, অর্থাৎ ফ্লাইট উড়াল দিবে কখন? পুলিশ বলল তুকলিয়ুত তায়রা ফিস সাআতি খামিসাতে তামাম, সাআতুন তো আমরা আগে পড়েছি ঘন্টা, 5 অর্থাৎ 5টা বাজে, ঠিক 5টা বাজে উড়োজাহাজ ছাড়বে। তুকলিয়ুত তায়রা ফিস সাআতি খামিসা তামাম। এরপর যাত্রী বলল ফি কাম সাআ তাসিলুত তায়রা মিন হুনা ইলা জিদ্দাহ, ফি কাম সাআ অর্থাৎ কত ঘন্টা লাগবে পৌঁছতে,
তাসিলু তাইরা, তাসিলু মানে পৌঁছতে, তাইরা তো জাহাজ। ফি কাম সাআ কত ঘন্টা, তাসিলু তাইরা পৌঁছতে জাহাজ, মিন হুনা ইলা জেদ্দা এখান থেকে জেদ্দা। মূল কথা হলো এই উড়োজাহাজ এখান থেকে জেদ্দা পৌঁছতে কতক্ষণ সময় লাগবে, এই কথাটি আপনি বলবেন ফি কাম সাআ তাসিলু তাইরা মিন হুনা ইলা জিদ্দা। পুলিশ মহোদয় বলল ফি সাআ ওয়াহিদ করিবান, 1 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। ফি সাআ ওয়াহিদ, ওয়াহিদ তো 1, করিবান 1 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। এরপর যাত্রী বলল জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।